নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত। আজকে নিরামিষ আলুর তরকারি তোমাদের সাথে শেয়ার করব। লুচি, রুটি, পরোটার সাথে এরকম যদি আলুর তরকারি থাকে তাহলে তো কোনো কথাই হবে না, খাওয়াটা জাস্ট একেবারে জমে যাবে। আর এই তরকারিটা খুব কম সময়ে বানানো হয়ে যায়। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের রেসিপি কিভাবে বানানো হয়। রেসিপিটা বানানোর জন্য সবার প্রথমে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেলে ফোড়নের জন্য দিচ্ছি হাফ চামচ 5 ফোড়ন, একটা গোটা শুকনো লঙ্কা। এবার এই ফোড়নগুলো ভালোভাবে ভেজে নেব। ফোড়ন ভালোভাবে ভেজে নেওয়ার পর ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে তখন তেলের মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু। এখানে 6টা মিডিয়াম সাইজের আলু আমি এইভাবে ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম। আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। এখানে আমি আমার রান্নার প্রয়োজন মতো 6টা মিডিয়াম সাইজের আলু রান্না করছি, তবে তোমরা তোমাদের রান্নার প্রয়োজন অনুযায়ী আলুর পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। আলুর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ। এবার মিডিয়াম ফ্লেমে আলুগুলো একটু নেড়েচেড়ে ভেজে নেব। আলুগুলো একটু নেড়েচেড়ে ভেজে নেওয়ার পরে এর মধ্যে একটা ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে আলুগুলো ভাজা হতে দেব। এতে 2 in 1 কাজ হবে, ভাজাটা ভালোভাবে হয়ে যাবে আর সিদ্ধর কাজটা অনেকটা এগিয়ে থাকবে। আলুগুলো ভাজা হতে থাক, সেই ফাঁকে মশলাটা রেডি করে নেব। তার জন্য একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম কয়েক টুকরো আদা। এখানে 1 ইঞ্চি আদাকে ছোট টুকরো করে নিয়েছিলাম। দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার ঝালটা তোমরা যেমন ঝাল খাবে সেরকম অনুযায়ী কম বেশি করে নিতে পারো। মিক্সিং জারের ঢাকনা বন্ধ করে আদা কাঁচা লঙ্কা বেটে নিলাম। এটা একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এদিকে ঢাকা দিয়ে আলুগুলোকে 4 মিনিটের জন্য ভাজা হতে দিয়েছিলাম। 4 মিনিট পর ফিরে এসে ঢাকা খুলে নিলাম। আর এই 4 মিনিট ঢাকা দিয়ে ভাজা হওয়ার ফাঁকে দুবার ঢাকা খুলে আলুগুলো নেড়েচেড়ে দিয়েছিলাম। অবশ্যই দুবার ঢাকা খুলে নেড়েচেড়ে দেবে, নাহলে কিন্তু আলুগুলো তলা থেকে পুড়ে যেতে পারে। আলুগুলো দেখো বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এই আলুর মধ্যে দিয়ে দিলাম বেটে রাখা আদা ও কাঁচা লঙ্কা। এরপরে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো, আর কালারের জন্য দিলাম সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর সামান্য পরিমাণ কসুরি মেথি দিয়ে দিলাম। এবার আদা বাটাটা আলুর সাথে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। আলুর সাথে আদা কাঁচা লঙ্কা বাটা 2 থেকে 3 মিনিট সময় ধরে নেড়েচেড়ে কষিয়ে নিলাম। আদা থেকে কাঁচা গন্ধ একদমই চলে গেছে আর মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। এখানে আমি 1 বাটি পরিমাণ গরম জল দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেব স্বাদ মতো লবণ। আর এই তরকারিটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, তার জন্য এখানে আমি 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। এবার সমস্ত উপকরণ জলের সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। সমস্ত উপকরণ ভালোভাবে নেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এই আলুর তরকারির মধ্যে একটা ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে তরকারিটা একটু সময় ধরে রান্না করে নেব। ঢাকা দিয়ে তরকারিটাকে 4 মিনিটের জন্য রান্না হতে দিয়েছিলাম। 4 মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে নিলাম। ঢাকা খুলে নিয়ে তরকারিটা ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে এখানে তরকারির আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা আবার চেক করে নেব। তরকারি আলুগুলো দেখো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এই তরকারির মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো, আর এখানে 2 টেবিল চামচ চিনেবাদাম। সামান্য তেল দিয়ে চিনেবাদামগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিয়ে তারপরে ঠান্ডা হয়ে যাওয়ার পরে চিনেবাদামটাকে একটু ছোট ছোট টুকরো করে নিয়েছি। এবার এই চিনেবাদামগুলো তরকারির মধ্যে দিয়ে দিলাম। এবার তরকারির সাথে এই বাদাম ও গরম মশলার গুঁড়ো ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে তরকারিটা কড়াই থেকে নামিয়ে নিলাম। গরম লুচি, রুটি, পরোটার সাথে পরিবেশনের জন্য আজকে আলুর তরকারি একদম রেডি হয়ে গেছে। আজকে রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট ও সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের রেসিপি এই পর্যন্তই ছিল। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।